কম্পাসের দেওয়া প্রমাণের শেষমেশ অ্যারেস্ট হলো অভিজ্ঞদক্ষ। খেলা শেষ হলো অভিজ্ঞদক্ষর। কম্পাস ধারাবাহিকে দেখা যায় পুজো শেষ হওয়ার পর সবাই যখন ওখান থেকে চলে যেতে যায় তখনই খেলা শুরু হয় কম্পাসের। কম্পাস সেখানে পুলিশ ডাকে এবং পুলিশের সামনে স্পষ্ট করে বলে যে যতগুলো স্টুডেন্ট এবং অন্যান্য মানুষজন ওই কেমিক্যাল গ্যাসের কারণে অসুস্থ হয়েছে তার পেছনে একজন লোকের হাত রয়েছে, সে হচ্ছে অভিজ্ঞদক্ষ। আর আমার কাছে এই প্রমাণ আছে। অভিজ্ঞদক্ষ অফিসারকে বলে, অফিসার সব মিথ্যে কথা, কম্পাস সব মিথ্যে কথা বলছে, আমি এসবের কিছুই জানি না। কিন্তু কম্পাস অফিসারকে বলে, অফিসার আমি ঠিকই বলছি, ওই কেমিক্যাল কারখানা অভিজ্ঞদক্ষ নামেই আছে। এই বলেই কম্পাস ফাইলটা নিয়ে আসে এবং ফাইলটা অফিসারকে দেখায়। তবে অফিসার কম্পাসকে বলে, এখানে তো রতন কুমারের নাম আছে। অভিজ্ঞদক্ষ অফিসারকে বলে, দেখলেন তো অফিসার, আমি বলছি না আমি এসব কোনো কিছুই করিনি, ওই কারখানার নাম নয়। অভিজ্ঞদক্ষ মনে মনে ভাবে, কম্পাস আমি তো আগেই নামটা চেঞ্জ করে দিয়েছিলাম, তাই তুমি এই নাম দিয়ে কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। অভিজ্ঞদক্ষর সবার সামনে গলা জোর করে বলতে থাকে, এখানে তো আমার নাম নেই, এই ফাইলে যার নাম আছে এই কারখানা তো তার, তাহলে আমাকে কেন ভাসানো হচ্ছে? কিন্তু কম্পাস অভিজ্ঞদক্ষকে বলে, ভালো করে দেখুন, আপনার নাম না থাকলেও নিজের সাইনটা চিনতে পারছেন, ওইটা আপনারই সাইন। অভিজ্ঞদক্ষ আর আপনি ওই কারখানা মালিক। ওই সাইনটা সবাই ভালো করে চেক করে এবং ওইটা অভিজ্ঞদক্ষর সাইন সবাই চিনতে পারে এবং ওইটা সাইন চেক করার পর পুলিশও বুঝতে পারে তার মানে এই কারখানা অভিজ্ঞদক্ষ নামেই। প্রচণ্ড ক্ষেপে যায় পুলিশ এবং অভিজ্ঞদক্ষ পলানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ পুলিশ অভিজ্ঞদক্ষকে অ্যারেস্ট করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন শেষমেশ কোমরে দড়ি বেঁধে অভিজ্ঞদক্ষকে থানায় টেনে নিয়ে যায় পুলিশ? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।